কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো। তো ওখানে আমরা 4-5 জন লোক কথা বলতেছিলাম, সবাই আমরা পরিচিত ছিলাম। তো একটা আমার ফ্রেন্ড ছিল, বয়স আমার থেকে একটু বড়, তো বললো যে জামশেদ, আমরা যে কক্সবাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে, তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো, বললো যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম, ওইদিকে শুকুর পালে ওরা। এখন পাশের জন্য বলতেছে যে হেই, তুই এমন জিনিসের নাম নিয়েছিস, 40 দিন তো এবারে অজুই থাকবে না। কয়দিন? তা আমি বললাম যে 40 দিন অজু থাকবে না কেমনে? শুকুরের নাম নিলে 40 দিন অজু থাকেন, আপনি জানেন না? বললাম তো কেমনে কি কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে এলো। হ্যাঁ, সূরা মায়েদায় শুকরের কথা, শুকরকে শুকরই বলছে, অন্য কিছু বলে নাই। শুকরকে শুটকি বলে নাই, ছাগল বলে নাই, শুকরই বলছে কোরআনে। তাহলে কোরআনে হাফেজ যখন তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, এ কি সূরা মায়েদা পড়ে না? আমি ওরা জিজ্ঞেসি, যখন হাফেজ তারাবি পড়ে, খতমে তারাবি পড়ে, সূরা মায়েদা পড়ে কিনা? কয় পড়ে। আমি বললাম তো সূরা মায়েদা পড়লে তো সে খিনজিরও বলে, শুকরের কথাও বলে, তো তার নামাজেই অজু শেষ হয়ে গেছে। 40 দিন তো তার অজুই থাকবে না, আবার তারাবি পড়াবে কিনা সে?